পৃথিবীর দুই প্রভাবশালী দেশের মধ্যে স্বাক্ষরিত হলো এক ঐতিহাসিক চুক্তি। দীর্ঘ 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে। এই চুক্তির লক্ষ্য কী এবং এই চুক্তির ফলে ভারত কোন কোন দিকে লাভবান হবে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট কোথায়, আর এই চুক্তির ফলে ভূ রাজনীতিতে এর কী প্রভাব পড়বে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগত। এই বিখ্যাত ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বসে। ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগস এনাদের দুজনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো সামরিক সহযোগিতা বাড়ানো এবং তথ্য এবং প্রযুক্তি শেয়ার করা এবং সর্বোপরি ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, এই তিনটি উদ্দেশ্যকেই সামনে রেখে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তবে এই চুক্তির ফলে একদিকে যেমন সামরিক সহযোগিতা বাড়বে, দু দেশের মধ্যে যে সামরিক যে এক্সারসাইজ সেটা বাড়বে এবং যে তথ্যের আদান প্রদান বা যে টেকনোলজি, দুই দেশের টেকনোলজির যে আদান প্রদানের মাধ্যমে ভারত আরও প্রতিরক্ষায় সমৃদ্ধ হবে এবং এর সাথে সাথে এই কোয়াড অঞ্চলে ভারতের গুরুত্ব আরও বাড়বে। আমেরিকা যুক্তরাষ্ট্রের টার্গেট যে দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত এই যে বিস্তীর্ণ এলাকা, এই বিস্তীর্ণ এলাকায় চীনের প্রভাবকে খর্ব করার জন্য ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছে ভারতের সহযোগিতা এবং ভারতের যে প্রতিরক্ষা শক্তি সেটাও বাড়াতে। তাহলে আমরা এই চুক্তিকে এক কথায় বলতে পারি ডিফেন্স প্লাস ডেটা প্লাস ডিটারেন্স এর অংশীদারিত্বের উপরে বেস করে দাঁড়িয়ে আছে। কোন সময়ে কোন কাজটি করতে হবে এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, আর বিশেষত সেটা যদি ভূ রাজনীতির ক্ষেত্রে হয় তাহলে তো সময়টা আরও গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন সময়ে কার সঙ্গে সম্পর্ক করতে হবে, কোন সময়ে কার সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখন চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে বিভিন্ন ক্ষেত্রে, ডিফেন্স বলুন, অর্থনীতি বলুন, প্রযুক্তি বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে চীন আমেরিকা যুক্তরাষ্ট্রকে টক্কর দিচ্ছে, আর এটা ওয়াশিংটন কিন্তু ভালোভাবে নিচ্ছে না। তাহলে এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে রাশিয়ার সঙ্গে ভারতের এতদিনের পুরনো সম্পর্ক, তাহলে সেই সম্পর্কের কী হবে? রাশিয়ার সঙ্গে কি তাহলে সমস্ত সম্পর্ক ছিন্ন হতে চলেছে? মোটেই না। এখানেই ভারত ব্যালান্সিং ডিপ্লোমেসি প্রয়োগ করছে। আমেরিকা এবং রাশিয়া দুজনের সঙ্গেই সমান সম্পর্ক তৈরি করে চলবে। ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনছে। এই তেল কেনার কারণে ভারত কিন্তু আমেরিকার চক্ষুশূলে পড়েছিল এবং আমেরিকা কিন্তু যে 50% যে ট্যারিফ ভারতের উপরে লাগিয়েছে সেটা কিন্তু এই রাশিয়া থেকে তেল কেনার কারণে। এখন যদি এই নতুন চুক্তি যে স্বাক্ষরিত হলো, অর্থাৎ আমেরিকার সঙ্গে এই যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো, এর ফলে বাণিজ্য চুক্তি যে ট্যারিফ লাগানো আছে 50% এক্সট্রা, সেটা হয়তো কম হতে চলবে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে এই যে ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সেরকম এখন উচ্চাবাচ্চা নেই, অর্থাৎ সেই গরমা যে ভাবটা সেটা কিন্তু অনেকটা কেটে গেছে। এই যে ডিফেন্স সরঞ্জাম যখন দুটো দেশ থেকে নিতে চলবে ভারত, অর্থাৎ একদিকে আমেরিকা এবং অন্যদিকে রাশিয়া, তাহলে ভারত রাশিয়া থেকে যেমন তেল কিনছে, যেমন আর্মস অ্যান্ড অ্যামনিশন নিচ্ছিল, ঠিক তেমনি সেটা বজায় থাকবে, হয়তো পরিমাণে কিছুটা কমে যাবে। অন্যদিকে আমেরিকা থেকে যখন আর্মস অ্যান্ড অ্যামনিশন নিতে শুরু করবে তখন ভারতের দিকে কিন্তু যে একমুখী নির্ভরশীলতা সেটা কমে যাবে এবং ভারতও এটা এখন চাইছে, অর্থাৎ নতুন ভারত সেও এখন এটা চাইছে যে কোনো একটি বিশেষ দেশের প্রতি নির্ভরশীল না হয়ে আমদানিকৃত যে সোর্স যে কান্ট্রিগুলো সেটা বহুমুখী হোক, অর্থাৎ কোনো এক দেশের মুখোমুখি হয়ে যেন ভারতকে বসে থাকতে না হয়, সেটা যেমন একদিকে হবে। এবং এর সাথে সাথে ভারতের এই যে প্রতিরক্ষা, সেই প্রতিরক্ষার মধ্যেও সরঞ্জামের মধ্যেও একটি ডাইভার্সিফিকেশন আসবে, অর্থাৎ নতুন নতুন নানান রকমের সরঞ্জাম সেটাও কিন্তু ভারত দেখতে পাবে। তাহলে ভারতের দেশীয় প্রযুক্তিতে যখনই প্রোডাকশন বাড়বে তখনই কর্মসংস্থান বাড়বে এবং নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি হলে ভারত কিন্তু আর শুধুমাত্র তখন আর আমদানিকৃত দেশ থাকবে না, অর্থাৎ এর ফলে ভারতও কিন্তু তখন একটি প্রোডাকশনকারী শক্তিশালী দেশে পরিণত হতে পারবে। তাহলে এই চুক্তির মাধ্যমে ভারত উভয় দিকেই রক্ষা করে চলতে পারবেন এবং এর ফলে ভারতের আরও একটি কূটনৈতিক সাফল্য
যেটা ভারতের হাতে থাকবে। যদি কখনো আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়, শত্রুতা আরও বেড়ে যায়, তখন ভারত কিন্তু একমাত্র দেশ তখন সামনে আসবে যে এই দুই দেশের মধ্যে মধ্যস্থকারী দেশ হিসাবে তখন ভারতের অবদান পরিলক্ষিত হবে। অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যস্থকারী দেশ হিসাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বিশ্বাস করেছিলেন। তাহলে এমন পরিস্থিতি হয়তো ভবিষ্যতে তৈরি হতে পারে যে যখন রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসাবে ভারতের প্রয়োজন পড়ে। এই চুক্তির ফলে চীন সহ ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে একটা ভয় ঢুকে গেছে, সেটা চীনের প্রতিক্রিয়া থেকে পরিষ্কার। চীনের প্রতিক্রিয়া, এই চুক্তি হলো ঠান্ডা লড়াইয়ের শুরু। অর্থাৎ চীন সহ প্রতিবেশী দেশগুলো মনে করছে যে ভারত এখন তাদের ঘিরে ফেলবে। কিন্তু ভারতের একটি পরিষ্কার বার্তা, পরিষ্কার মেসেজ যে ভারত কখনো যুদ্ধ চায় না, ভারত সবসময় শান্তি চায়, ভারত চায় আঞ্চলিক স্থিতিশীলতা। এই দীর্ঘমেয়াদী চুক্তির ফলে ভারত প্রযুক্তিতে আরও আত্মনির্ভর হবে এবং কূটনীতিতে আরও শক্তিশালী হবে, এবং এর সাথে সাথে এশিয়া অঞ্চলে ভারত একটি ব্যালান্সিং পাওয়ারের অধিকারী হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই চুক্তি ভারতের জন্য একটি সুযোগ না চ্যালেঞ্জ? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের আন্তর্জাতিক খবরে যদি আগ্রহী থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।